প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর গণিত বিষয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অভিজ্ঞতার 94 পৃষ্ঠা থেকে বিশেষ বৈশিষ্ট্যের বহুপদী রাশি এখান থেকে আলোচনা শুরু করব এবং শেষ করব 95 পৃষ্ঠার সমমাত্রিক বহুপদী রাশির একটি জোড়াই কাজের সমাধান দিয়ে। তো দেখো, আমরা আলোচনা শুরু করি। তোমরা লক্ষ্য করেছো যে অসংখ্য বহুপদী রাশি রয়েছে। অনেক বহুপদী রাশির বৈশিষ্ট্য বেশ জটিল। বহুপদী রাশির বৈশিষ্ট্য জানা থাকলে তাদের ব্যবহারের ক্ষেত্রে সুবিধাও হয়। এখানে আমরা কিছু বিশেষ বৈশিষ্ট্যের বহুপদী রাশির আলোচনা করব। 7.1 সমমাত্রিক বহুপদী। বহুপদী রাশির বিভিন্ন উদাহরণে তোমরা লক্ষ্য করেছো যে কিছু বহুপদী রাশি আছে যাদের প্রত্যেকটি পদের মাত্রা সমান। এই ধরনের যে সকল বহুপদী রাশির প্রত্যেকটি পদের মাত্রা সমান তাকে সমমাত্রিক বহুপদী রাশি বলে। যেমন নাম্বার 1, x প্লাস ওয়াই একটি দুই চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী রাশি। এখানে প্রত্যেকটি পদের মাত্রা 1। তার মানে এখানে লক্ষ্য রাখো, x আর y দুইটা চলক, এজন্য একে বলা হচ্ছে দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি। আর x চলকের উপরে কোনো মাত্রা নেই, তার মানে এখানে মাত্রা ধরে নিতে হবে 1 আছে। আবার y চলকের উপরও কোনো মাত্রা নেই, তার মানে এখানে ধরে নিতে হবে মাত্রা 1 আছে। তাই এখানে প্রত্যেকটি পদের মাত্রা 1। এবার নাম্বার 2তে যাই। 2 কি আছে? x² প্লাস 2xy প্লাস y² একটি দুই চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী রাশি। এখানে প্রত্যেকটি পদের মাত্রা 2। তো এখানে লক্ষ্য রাখো যে প্রত্যেকটি পদের মাত্রা কি বলা হয়েছে? 2 বলা হয়েছে। তার মানে এখানে x চলকের উপরে যে মাত্রাটা আছে বা পাওয়ার আছে সেটাই হচ্ছে কি মাত্রা। তো x চলকের উপর মাত্রা কত? এখানে আছে হচ্ছে 2। আবার এখানে প্লাস 2xy অর্থাৎ দ্বিতীয় যে পদ, দ্বিতীয় পদে x এর উপর কোনো পাওয়ার নেই, তার মানে 1। y এর উপরেও কোনো পাওয়ার নেই, তার মানে 1। 1 আর 1 আমরা যোগ করলে পাবো কত? 2। তো এখানে এই পদে মাত্রা হচ্ছে কত? 2। এবার আমরা তৃতীয় পদে যাই, y² সমান কত? অর্থাৎ y তার উপর পাওয়ার হচ্ছে কি স্কয়ার। তো এখানে হচ্ছে আমাদের পাওয়ার হচ্ছে কত? 2। তো প্রতি ক্ষেত্রে আমরা মাত্রা পেলাম কত? 2। তো প্রতি ক্ষেত্রে আমরা পদের মাত্রা পাইছি 2 এবং চলক হচ্ছে x আর y, এর জন্যই একে বলা হচ্ছে দুই চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী রাশি যার প্রত্যেকটি পদের মাত্রা 2। নাম্বার 3, x² মাইনাস 3xz প্লাস 2yz মাইনাস xy প্লাস y² একটি তিন চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী রাশি। এখানে প্রত্যেকটি পদের মাত্রা 3। এখানে কি বলা হয়েছে? 3 চলক বলা হয়েছে। তো চলক লক্ষ্য করো, 3টি আছে। x একটা চলক, y একটি, z একটি চলক এবং y একটি চলক, অর্থাৎ x y z তিনটা চলক অক্ষর বা চলক থাকার জন্য একে বলা হচ্ছে তিন চলক বিশিষ্ট বহুপদী রাশি। আর এখানে প্রত্যেকটি পদের মাত্রা কত বলা হয়েছে? 3 বলা হয়েছে, কিন্তু 3 আসলে হবে না, হবে কত? 2। যেমন এখানে x চলকের উপরে পাওয়ার হিসেবে কত আছে? 2 আছে। আবার মাইনাস 3xz, তো এখানে x এর উপর পাওয়ার 1 এবং z এর উপরও পাওয়ার 1। যদি কোনো পাওয়ার দেওয়া না থাকে তাহলে সেটা 1 ধরতে হয়। তার মানে দ্বিতীয় যেই পদ সে পদেও আমাদের মাত্রা হচ্ছে কত? 2। আবার প্লাস 2yz অর্থাৎ তৃতীয় পদেও মাত্রা হচ্ছে y এর উপর কোনো পাওয়ার দেওয়া নেই, তার মানে 1। z এর উপরও কোনো পাওয়ার দেওয়া নেই, তার মানে 1। তো এখানেও বুঝতে হবে তৃতীয় পদে মাত্রা হচ্ছে কত? 2। আবার চতুর্থ পদে মাত্রা দেওয়া নেই, x y শুধু আছে, তাহলে এখানেও মাত্রা হচ্ছে x এর উপর 1 এবং y এর উপরেও 1। তো 1 আর 1 যোগ করলে আমরা পাবো কত? 2। আবার এখানে y², তো y² উপরে মাত্রা দেওয়া আছে বা পাওয়ার দেওয়া আছে। পাওয়ার কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। এখানে ধরে নিলাম আমরা 2। এখানে লক্ষ্য রাখো যে প্রতি পদের ক্ষেত্রে মাত্রা হচ্ছে কত? 2। তো এখানে 3 না হয়ে পদের মাত্রা হচ্ছে কত? 2 হবে। এবার একটি আমরা জোড়াই কাজের সমাধান দেখব। তো জোড়াই কাজে কি বলা আছে লক্ষ্য করি।
জোড়ায় কাজে বলা আছে নাম্বার 1, দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদের মাত্রা 2। নাম্বার 2, দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদের মাত্রা 3। নাম্বার 3, তিন চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টি বহুপদী রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদের মাত্রা 2। নাম্বার 4, তিন চলক বিশিষ্ট পদ সংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও যাদের প্রত্যেকটি পদের মাত্রা 3। তো দেখো জোড়ায় কাজের সমাধানটা আমরা দেখে নিই। নাম্বার 1, দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশির যাদের প্রত্যেকটি পদের মাত্রা 2। এখানে লক্ষ্য রাখো নাম্বার 1, 5xy। তো এখানে হচ্ছে চলক হচ্ছে দুইটা, একটা হচ্ছে x আর একটা হচ্ছে কত y। তো x আর y থাকার জন্য দুই চলক, আর এখানে x এর উপর কোনো পাওয়ার নেই তার মানে 1, y এর উপরও কোনো পাওয়ার নেই তার মানে 1। 1 আর 1 আমরা যোগ করলে পেয়ে যাব কত 2। এটা হচ্ছে আমাদের মাত্রা। আবার নাম্বার 2তে আসো, x² + y²। চলক হচ্ছে দুইটা, x একটা চলক এবং y একটা চলক। আর পাওয়ার হচ্ছে কত, x চলকের উপর পাওয়ার হচ্ছে 2 এবং y চলকের উপরে পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ প্রতি ক্ষেত্রে বা প্রতি পদে এর মাত্রা হচ্ছে কত 2। নাম্বার 3 নাম্বারে লক্ষ্য করো এখানে আছে কি x² + xy + y², অর্থাৎ এখানে চলক দুইটা x আর y, তার জন্য একে বলা হচ্ছে দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি যার মাত্রা সমমাত্রিক অর্থাৎ সমান। প্রতি ক্ষেত্রে এখানে আছে কত 2, আবার x এর উপর কোনো পাওয়ার নেই তার মানে 1, y এর উপর কোনো পাওয়ার নেই তার মানে 1, 1 আর 1 যোগ করলে আমরা পাবো কত 2। আবার এখানে y² আছে তার মানে y এর উপর পাওয়ার হিসেবে আছে কত 2, অর্থাৎ এই ক্ষেত্রেও আমাদের এখানে প্রতি ক্ষেত্রে প্রত্যেকটা পদের মাত্রা 2। এবার চলে আসি আমরা নাম্বার 4-এ কি আছে দেখো, x² + xy। তার মানে এখানে চলক হচ্ছে দুইটা x আর y। তো প্রথম পদে মাত্রা হচ্ছে কত, প্রথম পদে x এর উপর পাওয়ার হচ্ছে 2, তাহলে মাত্রাও হচ্ছে 2। আবার দ্বিতীয় পদে যেখানে আছে কত x এর উপর কোনো পাওয়ার দেওয়া নেই তার মানে মাত্রা হচ্ছে 1, আবার y এর উপরে কোনো পাওয়ার দেওয়া নেই তার মানে মাত্রা হচ্ছে 1। এখানে 1 আর এই 1 যোগ করলে আমরা পাবো কত 2। এবার চলে আসি নাম্বার 5-এ। 5 নাম্বারটাতে বলা আছে 2xy 5x² + 7y²। তো এই যে প্রতি ক্ষেত্রে এখানে আমাদের চলক কয়টা আছে, চলক হচ্ছে দুইটা x এবং y। তো 2xy এর এখানে মাত্রা হচ্ছে x এর উপর পাওয়ার 1, y এর উপর পাওয়ার 1, মানে কোনো কিছু দেওয়া না থাকলে আমরা ধরে নেব পাওয়ার 1। 1 আর 1 যোগ করলে আমরা পাবো কত 2। আবার 5x² এ আছে কি x এর উপর পাওয়ার হিসেবে আছে 2, তার মানে এর মাত্রা হচ্ছে 2। 7y² এই পদে মাত্রা হচ্ছে আমাদের y চলকের উপর পাওয়ার হিসেবে আছে কত 2, এখানে মাত্রা হচ্ছে 2। তো আশা করি তোমরা দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ বুঝতে পারলে। এবার আমরা 2 নাম্বারটি সমাধান করি। 2 নাম্বার বলা আছে কি দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশির যাদের প্রত্যেকটি পদের মাত্রা হচ্ছে 3। নাম্বার 1 নাম্বারে কি দেওয়া আছে 5xy², অর্থাৎ এখানে চলক হচ্ছে x আর y, এর জন্য বলা হচ্ছে একে দুই চলক বিশিষ্ট। আর পদ সংখ্যা কত, পদ সংখ্যা একটি এবং x এর উপর কোনো পাওয়ার নেই, তাহলে x এর উপর পাওয়ার যদি দেওয়া না থাকে তাহলে ধরতে হবে 1, এবং y
এর উপর পাওয়ার হিসেবে আছে কত 2, তাহলে এখানে আমরা 1 প্লাস 2 যোগ করলে পাবো কত 3, অর্থাৎ প্রতি পদের মাত্রা হবে কত 3 হবে। আবার এখানে নাম্বার 2 এক্স কিউব প্লাস ওয়াই কিউব, চলক হচ্ছে দুইটি এক্স আর ওয়াই, মাত্রা মাত্রা হচ্ছে এক্স এর উপর কিউব আছে এবং ওয়াই এর উপরে কিউব আছে, তো প্রতি ক্ষেত্রে বা প্রতি পদের ক্ষেত্রে মাত্রা হচ্ছে 3। এবার চলে আসি নাম্বার 3-এ। 3 নম্বরে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখানে চলক হচ্ছে কয়টা, দুইটা, এক্স আর ওয়াই, এই দুটা চলক এক্স এবং ওয়াই, এই দুটাই হচ্ছে আমাদের চলক। এবার লক্ষ্য রাখো যে মাত্রাগুলো আমাদের ঠিক আছে কিনা। তো এই যে প্রথম যে পদ এক্স কিউব, এটার উপর মাত্রা হচ্ছে এক্স এর উপর পাওয়ার হিসেবে আছে কত 3, তো মাত্রা হচ্ছে 3। আবার এখানে যে দ্বিতীয় যে পদ, দ্বিতীয় পদের এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এক্স এর উপর পাওয়ার হিসেবে 2 আর ওয়াই এর উপরে কোনো পাওয়ার দেওয়া নেই, তার মানে 1, তাহলে এখানে মাত্রা আমরা যোগ করলে পাবো কত 3 পাবো। এবার তৃতীয় পদে আসি। তৃতীয় পদে কি আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার নয়, তো এক্স এর উপর কোনো পাওয়ার দেওয়া নেই, তার মানে বুঝতে হবে এখানে 1 আছে, আর ওয়াই এর উপর পাওয়ার তো স্কোয়ার আছেই বা পাওয়ার হিসেবে 2 আছে, তাহলে আমরা 1 প্লাস 2 করলে আমরা পেয়ে যাব কত মাত্রা 3 পাবো। আবার লাস্টের যে পদ ওয়াই কিউব, তো ওয়াই এর উপরে কিউব, অর্থাৎ ওয়াই এর উপর পাওয়ার হিসেবে আছে হচ্ছে 3, তাহলে আমরা এখানে ধরে নিব যে এর মাত্রাও 3। তো আশা করি তোমরা চলক এবং মাত্রাগুলো বুঝতে পারতেছ। তো এবার আমরা 4 নাম্বারটা দেখব সমাধান। 4 নাম্বারে কি আছে, 4 নাম্বারে বলা আছে 3 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব। তো 3 এক্স স্কোয়ার ওয়াই এই পদে আমাদের মাত্রা কয়টা সেটা লক্ষ্য করো। এক্স এর উপর পাওয়ার হিসেবে আছে 2 আর ওয়াই এর উপরে কোনো পাওয়ার দেওয়া নেই, এই ওয়াই এর উপরে কোনো পাওয়ার নাই, তার মানে কি ধরতে হবে 1, তাহলে 1 আর 2 যোগ করলে আমরা পাবো কত 3। দ্বিতীয় পদে ওয়াই কিউব, তার মানে কি চলক ওয়াই এর উপরে পাওয়ার হিসেবে আছে কত 3, তো প্রতি পদে মাত্রা হচ্ছে 3 আর চলক আছে কয়টা, চলক হচ্ছে এক্স আর ওয়াই, এর জন্য একে 2 চলক বিশিষ্ট বহুপদী রাশি বলা হচ্ছে এবং যার প্রত্যেকটি পদের মাত্রা সমান, তার জন্য একে সমমাত্রিক বহুপদী রাশি বলা হয় এবং প্রত্যেকটা পদের মাত্রাই হচ্ছে কত 3। এবার চলে আসি আমরা নাম্বার 5-এ। 5 নম্বরে কি আছে এক্স কিউব প্লাস 5 এক্স ওয়াই স্কোয়ার, অর্থাৎ পদ হচ্ছে কত এক্স, এখানে একটা চলক আর ওয়াই একটা চলক, তো 2 চলক এবং মাত্রা হচ্ছে কত এক্স এর উপর পাওয়ার হিসেবে কত আছে 3 আছে এখানে, আর এখানে এক্স এর উপর পাওয়ার হিসেবে কিছু নাই, তার মানে 1 প্লাস ওয়াই এর উপর পাওয়ার হিসেবে কত আছে 2 আছে, তো 2 যোগ করলে আমরা পেয়ে যাব কত 3 পাবো। তাহলে প্রতিটা পদের মাত্রা সমান, অর্থাৎ 3 হলো। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্বিচলক বিশিষ্ট বহুপদী রাশি যার প্রত্যেকটি পদের মাত্রা 3। নাম্বার 3, 3 চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশি যাদের প্রত্যেকটি পদের মাত্রা 2 হবে। নাম্বার 1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এখানে চলক কয়টা আছে, চলক হচ্ছে এক্স ওয়াই এবং জেড, 3টা চলক, তাই 3 চলক বিশিষ্ট বহুপদী রাশি বলা হচ্ছে এবং প্রত্যেকটির মাত্রা থাকবে কত 2। যেমন এখানে দেখো এক্স এর উপরে পাওয়ার হিসেবে আছে কত 2, ওয়াই এর উপর পাওয়ার হিসেবে 2 এবং জেড এর উপরে পাওয়ার হিসেবে 2, অর্থাৎ প্রতিটি পদের এর মাত্রা হচ্ছে কত 2। নাম্বার 2 এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, অর্থাৎ এখানে আমাদের চলক আছে কি
এক্স আছে, ওয়াই আছে এবং জেড আছে। তো এই তিনটা হচ্ছে কি আমাদের চলক, তার জন্য একে বলা হচ্ছে তিন চলক বিশিষ্ট পদ সংখ্যা। আর মাত্রা কত? মাত্রা এক্স এর উপর পাওয়ার দেওয়া নেই, তার মানে ওয়ান। ওয়াই এর উপরও পাওয়ার দেওয়া নেই, তার মানে ওয়ান। ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা পাবো কত? টু। আবার এখানে ওয়াই এর উপর পাওয়ার দেওয়া নাই, তার মানে ওয়ান। জেড এর উপরও পাওয়ার দেওয়া নাই, তার মানে ওয়ান। ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা পাবো কত? টু। আবার এখানে জেড এর উপর কোনো পাওয়ার দেওয়া নাই, তার মানে ওয়ান। এক্স এর উপরও কোনো পাওয়ার দেওয়া নাই, তার মানে ওয়ান। তো ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা পাবো টু। অর্থাৎ এটা তিন চলক বিশিষ্ট বহুপদী রাশি, যার প্রত্যেকটি পদের মাত্রা হচ্ছে কত? দুই। নাম্বার 3, এক্স স্কোয়ার প্লাস 5 ওয়াই জেড প্লাস 6 ওয়াই স্কোয়ার প্লাস 7 জেড স্কোয়ার। তো এখানে এক্স স্কোয়ার, ওয়াই এবং জেড তিনটা চলক থাকার জন্য একে তিন চলক বিশিষ্ট বহুপদী রাশি, এবং প্রত্যেকটা পদে আমরা এখন মাত্রা লক্ষ্য করি, মাত্রাগুলো ঠিক আছে কিনা। যেমন এখানে এক্স এর উপর পাওয়ার হিসেবে কত আছে? 2 আছে। আবার দ্বিতীয় পদ 5 ওয়াই জেড, এর উপরে কোনো ওয়াই জেড এর উপর কোনো মাত্রা দেওয়া নেই, তার মানে মাত্রা 1, আর জেড এর উপরে 1। তো 1 আর 1 আমরা ধরলে পাবো কত? 2। আবার আছে কত? 6 ওয়াই স্কোয়ার, তার মানে এখানে ওয়াই স্কোয়ারের উপরে পাওয়ার হিসেবে কত আছে? 2। আবার 7 জেড স্কোয়ার আছে। তো জেড এর উপরে পাওয়ার হিসেবে কত আছে? 2। তো প্রতি ক্ষেত্রে আমাদের মাত্রা আসলো কত? 2। এবার চলে আসি আমরা 4 নম্বরে। 4 নম্বরে কি বলছে দেখো, 5xy 6yz। তো চলক হচ্ছে কি? এক্স, ওয়াই এবং জেড, তিনটা চলক। আর মাত্রাটা লক্ষ্য রাখো, এক্স এর উপর কোনো পাওয়ার নেই, তার মানে 1। ওয়াই এর উপর কোনো পাওয়ার নেই, তার মানে 1। 1 আর 1 যোগ করলে আমরা কত পাবো? 2 পাবো। আবার ওয়াই এর উপর কোনো পাওয়ার নেই, 1। তাহলে জেড এর উপরও কোনো পাওয়ার নেই, তার মানে ধরে নিতে হবে 1। 1 আর 1 যোগ করলে আমরা পেয়ে যাব কত? 2। অর্থাৎ এখানে প্রত্যেকটা পদে মাত্রা হচ্ছে সমান, তাই সমমাত্রিক। আর চলক হচ্ছে দুইটা, তাই একে বলা হচ্ছে চলক হচ্ছে তিনটা, তাই একে বলা হচ্ছে তিন চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী রাশি, যার প্রত্যেকটা পদের মাত্রা 2। এবার চলে আসি আমরা নাম্বার 5-এ। 5 নম্বরে কি বলা হয়েছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো এখানে এক্স, ওয়াই, জেড তিনটা হচ্ছে চলক, তাই তিন চলক বিশিষ্ট বহুপদী রাশি। এবং প্রত্যেকটা পদের মাত্রা এখানে দেখো 2, অর্থাৎ এক্স চলকের উপর পাওয়ার 2, ওয়াই চলকের উপরে পাওয়ার 2, জেড চলকের উপরে পাওয়ার 2। তো এখানে এক্স এর উপর কোনো পাওয়ার নেই, তার মানে 1। ওয়াই এর উপর কোনো পাওয়ার নেই, তার মানে 1। 1 আর 1 যোগ করলে আমরা পাবো কত? 2। আবার ওয়াই এর উপর কোনো পাওয়ার নেই, 1। জেড এর উপরে কোনো পাওয়ার নেই, 1। 1 আর 1 যোগ করলে আমরা পাবো কত? 2। আবার জেড এর উপর কোনো পাওয়ার নেই, 1। এক্স এর উপর কোনো পাওয়ার নেই, 1। 1 আর 1 যোগ করলে আমরা পেয়ে যাব কত? 2। অর্থাৎ প্রতিটা পদের মাত্রা হচ্ছে কত? 2। সুতরাং আমরা একে বলতে পারি সমমাত্রিক, অর্থাৎ প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে 2 এবং চলক হচ্ছে 3। তো এবার লক্ষ্য করি, চলো আমরা লাস্টের যে নাম্বার অঙ্ক 4 নাম্বারটা দেখব। তো 4 নাম্বারে কি বলা হয়েছে? তিন চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টি সমমাত্রিক বহুপদী রাশি, যাদের প্রত্যেকটি পদের মাত্রা 3 হবে। নাম্বার 1, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। চলক হচ্ছে তিনটা, এক্স, ওয়াই এবং জেড, তাই একে তিন চলক বিশিষ্ট বহুপদী রাশি বলা হচ্ছে। এবং প্রত্যেকটা পদের মাত্রা সমান কিনা সেটা যাচাই করি। তো দেখো, এক্স এর উপর পাওয়ার হিসেবে 3, ওয়াই এর উপর পাওয়ার হিসেবে 3, জেড এর উপরে পাওয়ার হিসেবে 3, তার মানে প্রত্যেকটা পদের মাত্রা 3, তাহলে এটা সমমাত্রিক। এবার চলে আসি আমরা 2 নম্বরে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স। চলক হচ্ছে এক্স, ওয়াই এবং জেড, যার প্রত্যেকটা পদের মাত্রা, এখানে এক্স এর উপর পাওয়ার 2, ওয়াই এর উপর কোনো পাওয়ার নেই, তার মানে 1। 2 আর 1 যোগ করলে আমরা পাবো কত? 3। আবার
এখানে ওয়াই স্কোয়ারের উপর ওয়াই এর উপর পাওয়ার 2, জেড এর উপর কোনো পাওয়ার দেওয়া নেই, তার মানে 1। তাহলে 2 আর 1 যোগ করলে আমরা পাবো কত? 3। আবার জেড স্কোয়ার এক্স, এই চলকের মানে পদের ক্ষেত্রে এখানে জেড এর উপর পাওয়ার হচ্ছে কত? 2, এবং এক্স এর উপর কোনো পাওয়ার নেই, তার মানে 1। 1 আর 2 যোগ করলে আমরা পাবো কত? 3। অর্থাৎ এর ক্ষেত্র, এই রাশিটার ক্ষেত্র প্রত্যেকটা পদের মাত্রা 3, এবং তাই একে বলা হচ্ছে কি? সমমাত্রিক, এবং চলক হচ্ছে এক্স ওয়াই জেড। এবার চলে আসি আমরা নাম্বার 3-এ। 3 নাম্বারে কি আছে দেখো, 3xyz। তো 3xyz যেহেতু 3 চলক বলা হয়েছে, এখানে এক্স একটা চলক, ওয়াই একটা চলক, এবং জেড একটা চলক, 3টা চলক পাইলাম। এবার দেখতে হবে যে মাত্রা 3 কিনা। এক্স এর উপর পাওয়ার নেই, তার মানে 1, জেড এর উপর পাওয়ার নেই, তার মানে 1, ওয়াই এর উপর কোনো পাওয়ার নেই, তার মানে 1, আর জেড এর উপর কোনো পাওয়ার নেই, তার মানে 1। অর্থাৎ মাত্রা হচ্ছে 1 আর 1 1 যোগ করলে আমরা পেয়ে যাব কত? 3 পেয়ে যাব। এবার লাস্টে যে নাম্বার, লাস্ট না, 4 নাম্বার। 4 নাম্বারে কি আছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তো দেখো এখানে আমরা এক্স ওয়াই জেড 3টা চলক পাইছি, মাত্রাগুলা সমান আছে কিনা দেখে নিই। এখানে প্রথম যে পদ এক্স কিউব, তার উপর মাত্রা হচ্ছে 3, ওয়াই কিউব এর পাওয়ার হচ্ছে 3, তাহলে মাত্রাও 3। জেড এর উপর পাওয়ার আছে কত? কিউব, তার মানে কি? মাত্রা 3। আর এখানে এক্স এর উপর পাওয়ার নাই, তার মানে 1, জেড এর উপর পাওয়ার নাই, তার মানে 1, আবার ওয়াই এর উপর কোনো পাওয়ার নাই, তার মানে 1। তার মানে কি? 1 1 1 যোগ করলে আমরা মাত্রা পাবো কত? 3। অর্থাৎ 3 চলক বিশিষ্ট একটি সমমাত্রিক বহুপদী রাশি, যার প্রত্যেকটা পদের মাত্রা 3। এবার চলে আসি আমরা নাম্বার 5। 5 নম্বরে কি বলা হয়েছে লক্ষ্য করি। এখানে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড কিউব। স্কোয়ার না, এটা ওয়াই কিউব। তো এ হচ্ছে আমাদের 5 নাম্বার রাশিটি, এবং এখানে আমাদের চলক হচ্ছে এক্স, ওয়াই এবং জেড, এই 3টা চলক। আর মাত্রাটা আমাদের যাচাই করে দেখতে হবে প্রতি ক্ষেত্রে বা প্রতি পদের ক্ষেত্রে সমান কিনা। এখানে এক্স এর উপর পাওয়ার হচ্ছে 3, আর এখানে এক্স এর উপর পাওয়ার 2, আর ওয়াই এর উপর কোনো পাওয়ার দেওয়া নাই, তার মানে 1। তাহলে 2 আর 1 এ 3, এখানে হচ্ছে মাত্রা 3, এখানেও 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 মাত্রা 3, এই পদেও মাত্রা 3। অর্থাৎ প্রতিটি পদের ক্ষেত্রে মাত্রা 3। সুতরাং আমরা বলতে পারি এটা 3 চলক বিশিষ্ট একটি সমমাত্রিক বহুপদী রাশি, যার প্রত্যেকটি পদের মাত্রা সমান, অর্থাৎ 3। তো এই ছিল আমাদের প্রশ্নের সমাধান। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।